বর্তমান সময়ে আমাদের এই পৃথিবীতে প্রায় 8.2 বিলিয়ন মানুষ বসবাস করে। আপনার আশেপাশে দেখা প্রায় সবকিছুই মানুষ দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু আপনি কি কোনোদিনও ভেবে দেখেছেন যে যদি পৃথিবী থেকে সকল মানুষ হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায় তাহলে কি হবে? যদিও একই সাথে একই টাইমে এই পৃথিবীর সকল ব্যক্তির ভ্যানিশ হয়ে যাওয়াটা সম্ভব নয়, তবুও আমাদের মনে এই ধরনের প্রশ্ন হয়তো কখনো না কখনো হয়তো এসেছে, যদি হঠাৎ এই পৃথিবী থেকে মানব প্রজাতি ভ্যানিশ হয়ে যায় তাহলে কি করতে পারে, মানুষবিহীন এই পৃথিবী কেমন হতে পারে তা জানবো আজকের এই ভিডিওতে। তার আগে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে। তো চলুন শুরু করা যাক। যখন থেকে কোনো মানুষ এই পৃথিবীতে থাকবে না, ঠিক ওই সময় থেকে আমাদের পৃথিবীতে ধ্বংস নেমে আসবে। আস্তে আস্তে মানুষ না থাকায় আকাশে উঠতে থাকা সব ধরনের বিমান অথবা হেলিকপ্টার যাই বলেন, এই সব কিছুই মাটিতে আশ্রয় পড়তে শুরু করবে। সব ট্রেন তার রেলের ট্র্যাক থেকে বাইরে চলে আসবে। আরো চলতে থাকা সব ধরনের যানবাহন এদিক সেদিকে দুর্ঘটনাগ্রস্ত হতে থাকবে। পৃথিবী থেকে মানুষ বিদায় নিলে খুব দ্রুত নিউ ইয়র্ক ও লন্ডনের মতো বড় বড় শহরের সাবওয়েগুলি জলে ভরে যাবে। মোটামুটি 36 ঘন্টার মধ্যেই সবকিছুই জলে থইতে করতে শুরু করবে। মানুষ ভ্যানিশ হওয়ার কিছু সময় পরেই ক্রমে রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হতে থাকবে। আস্তে আস্তে অন্ধকারে ডেকে যেতে থাকবে পৃথিবী। এই বিদ্যুৎহীন অন্ধকার পৃথিবীতে অবশ্য কৃত্রিম আলো থাকবে। সারা পৃথিবীর বিদ্যুৎ কেন্দ্র ও তেল শোধনাগারগুলি রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হতে শুরু করবে। তাদের দাউ দাউ শিখার উজ্জ্বল আলোয় ভরে উঠবে চারপাশ। এভাবে চলবে সপ্তাহের পর সপ্তাহ, এমনকি মাসের পর মাস। দমকল বাহিনী তো নেই, তাই সেই সময়ে আগুন ছড়াতেই থাকবে। একসময় প্রাকৃতিক ভাবে লেলিহান আগুনের খিদে মিটবে, আর তখন থেকে অন্ধকার পুরোপুরি দখল নেবে পৃথিবীর। আদিম পৃথিবীর মতোই হয়ে উঠবে ভবিষ্যতের পৃথিবীও। মানুষ অদৃশ্য হয়ে যাওয়ার 48 ঘন্টা পর যতগুলো নিউক্লিয়ার পাওয়ার স্টেশন রয়েছে সেগুলো প্রতিটি সেফটি মোডে চলে আসবে। যতগুলো উইন্ড মিল এবং সোলার প্যানেল রয়েছে সেগুলো মেইনটেনেন্স না থাকার কারণে বন্ধ হয়ে যাবে। সারা পৃথিবীর সকল লাইট ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। কিছু জলবিদ্যুৎ কেন্দ্র থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত ইলেকট্রিসিটি পাওয়া যাবে। প্রতিটি বড় শহরের আন্ডারগ্রাউন্ড মেট্রো প্যাসেজ গুলো জলে ডুবে যাবে। মেট্রো প্যাসেজের বড় বড় পাম্প তৈরি করা থাকে যেগুলো মেট্রো টানেলের ভিতরে জল ঢুকতে বাধা দেয়। মেইনটেনেন্সের অভাবে এই পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে মেট্রো টানেলগুলি জলে ডুবে যাবে। মানুষ ভ্যানিশ হয়ে যাওয়ার পর গৃহপালিত পশুদের জীবনে এক বিশাল পরিবর্তন আসবে। বহু গৃহপালিত পশুদের খাবারের সমস্যা দেখা দেবে, যার ফলে তারা খাদ্যের অভাবে মারা যাবে। বড় মাংসাশী প্রাণীগুলো ছোট ছোট প্রাণীকে খেয়ে নিবে। মানুষ ভ্যানিশ হয়ে যাওয়ার 1 মাস পর যতগুলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেই পাওয়ার প্ল্যান্ট গুলোকে ঠান্ডা রাখার জন্য জলের প্রয়োজন, কিন্তু 1 মাস পর সেই জল বাষ্প হয়ে যাবে। এর ফলে যতগুলো নিউক্লিয়ার এবং কোল পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেগুলো ওভারহিটের ফলে ব্লাস্ট হতে শুরু করবে। আর এই বিস্ফোরণের ফলে প্রচুর মাত্রায় রেডিয়েশন চারদিকে ছড়িয়ে পড়বে, যার ফলে প্রচুর প্রাণী সেই রেডিয়েশনের প্রভাবে মারা যাবে। কিন্তু মানুষ না থাকার ফলে পৃথিবী থেকে এই রেডিয়েশনের প্রভাব খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। পৃথিবী থেকে মানুষ ভ্যানিশ হয়ে যাওয়ার 1 বছর পর পৃথিবীর আকাশে যতগুলো স্যাটেলাইট রয়েছে এই সকল স্যাটেলাইট গুলো পৃথিবীতে আশ্রয় পড়তে শুরু করবে। আর এই সময় পৃথিবীতে থাকা সব বড় বড় বিল্ডিং মেইনটেনেন্স না থাকার কারণে ধ্বংস হতে শুরু করবে। আর সমুদ্রের কাছাকাছি থাকা বেশ কিছু শহর সমুদ্রের জলের নিচে চলে যাবে এবং সব জাহাজ সমুদ্রের গভীরে নিমজ্জিত হবে এবং সমস্ত জাহাজের মধ্যে তখন সমুদ্রের জীবের রাজত্ব হবে। পৃথিবী থেকে মানুষ গায়েব হয়ে যাওয়ার পর পৃথিবীর অ্যাটমসফিয়ার ভীষণ দ্রুতভাবে ইমপ্রুভ করতে শুরু করবে এবং মাত্র কয়েক দশকের মধ্যেই সমুদ্রের প্রাণীর জীবনে অনেকটাই পরিবর্তন আসবে। তখন সমুদ্রের পানিতে সমুদ্র ভরপুর থাকবে এবং এরপর আগামী 1.5 বছরের মধ্যে শহরের সব পলিউশন শেষ হয়ে যাবে। চারদিকে শুধু সবুজ আর সবুজ দেখা যাবে। তখন সম্পূর্ণ পৃথিবী সব শহর তখন আর শহর মনে হবে না, মনে হবে এটা যেন ভয়ঙ্কর জঙ্গল। মানে আপনি যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, যদি সব মানুষ হঠাৎ করে গায়েব হয়ে যায় তাহলে এই স্থানে আজ থেকে প্রায় 150 বছর পরে জীবজন্তু এবং গাছপালার রাজত্ব হবে। এরপর প্রায় 300 বছর পর মানুষ না হওয়ার কারণে প্রকৃতি তার পজিটিভ রূপে ফিরে আসবে এবং এত পজিটিভ কিছু হওয়ার কারণে অ্যাটমসফিয়ারে থাকা সব কার্বন ডাই অক্সাইড এবং সব বিষাক্ত গ্যাস সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। আমরা মানুষ এই সম্পূর্ণ পৃথিবীতে যেখানে সবথেকে বেশি পলিউশন করেছিলাম এবং আমাদের পৃথিবীর ওজোন লেয়ার তখন সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে এবং পৃথিবী তখন আবার নতুন করে একটি জীবন পাবে। পরিবেশে ফ্রেশের পরিমাণ অনেক বেড়ে যাবে, যার ফলে পশু পাখি এবং গাছপালার গ্রোথ অনেক বেড়ে যাবে। দুবাই, লাস ভেগাস এবং ইজিপ্টের মতো বড় বড় শহরগুলি যেগুলো মরুভূমির পাশে অবস্থিত, সেই সকল শহরগুলো মরুভূমিতে তলিয়ে যাবে। 300 বছর যতগুলো মেট্রো কনস্ট্রাকশন রয়েছে, যেমন আইফেল টাওয়ার, হাওড়া ব্রিজ, মেইনটেনেন্সের অভাবে এই মেটাল কনস্ট্রাকশনগুলি ভাঙতে শুরু করবে। এ সময় পৃথিবীতে নতুন নতুন প্রজাতির অনেক পশু পাখি দেখা দিবে যেগুলো মানুষ থাকাকালীন প্রায় বিলুপ্তির পথে ছিল।
শুধুমাত্র ভূমিভাগের পশুরাই নয়, বরং সমুদ্রের নদীর বিভিন্ন প্রাণী যেমন মাছেদেরও অনেক সুবিধা হবে, কারণ ওই সময়ে সমুদ্র এবং নদীতে নোংরা করার জন্য মানুষ নেই। প্রায় 500 বছর পরে যতগুলো বড় শহর রয়েছে সেগুলো সব মাটিতে মুছে যাবে এবং সেখানে সুন্দর প্রাকৃতিক পরিবেশ তৈরি হবে। প্রায় 1000 বছর পর পৃথিবীতে মানুষের তৈরি শুধুমাত্র কিছু স্মৃতি অবশিষ্ট থাকবে, যেমন পিরামিড, গ্রেট ওয়াল অফ চায়না। প্রায় 50 মিলিয়ন বছর পর এই সকল স্মৃতিগুলিও শেষ হয়ে যাবে আস্তে আস্তে। এই সময় মানুষ দ্বারা তৈরি একটি জিনিসকে শুধুমাত্র পৃথিবীতে পাওয়া যাবে, যা হলো প্লাস্টিক্স। প্রায় 100 মিলিয়ন বছর পর এই প্লাস্টিকও শেষ হয়ে যাবে পৃথিবী থেকে। তখন যদি পৃথিবীতে ইন্টেলিজেন্স কোনো সভ্যতা আসে, তখন তারা হয়তো কখনো জানতেই পারবে না পৃথিবীতে আগেও এরকম একটি সভ্যতা ছিল। সবশেষে পৃথিবী থেকে মানবের গায়েব হয়ে যাওয়া এটা তো কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু আমাদের এই পৃথিবীর খেয়াল অবশ্যই আমাদের নিজেরই রাখা উচিত। আমরা আমাদের এই পৃথিবীর খেয়াল রাখার মধ্যে সর্বপ্রথম আমরা আমাদের পৃথিবীর খেয়াল স্বরূপ বিভিন্ন দিকে গাছ লাগিয়ে রাখতে পারি। যতটা সম্ভব পলিউশন কম করার চেষ্টা করুন এবং প্লাস্টিকের ব্যবহার যতটা পারেন কম করুন। নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ থাকতে দিন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।